সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি দেখাতে চলেছি 5টা টপ ইয়োগা। এই ইয়োগাগুলো প্রত্যেক ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ফিটনেস ধরে রাখতে হলে তোমাকে এই জিমগুলো অবশ্যই করতে হবে। আর বন্ধুরা মনে রাখবেন, জিম করা প্রতিটি ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল চর্বি যুক্ত শরীর মানুষকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলে। তাই শরীরটা স্লিম রাখতে হলে এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে অবশ্যই তোমাকে জিম করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি 5টি ইয়োগা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটাতে ফলো দিতে ভুলবেন না। তা বন্ধুরা, শুরু করা যাক আমার 5টা ইয়োগা। এই 5টা ইয়োগা প্রতিটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্লেক্সিবিলিটি ইয়োগাগুলো তোমাদের শরীরের মাংসপেশিকে শক্তিশালী করবে এবং টাইট করবে, যেটা অনেক প্রকার ফ্লেক্সিবিলিটি তোমাদেরকে দিবে। আর ফ্লেক্সিবিলিটি হলো নমনীয়তা। এভাবে যদি তোমরা জিম করো তাহলে তোমাদের কোমরের যে কোনো ব্যথা বেদনা থাকলে একেবারে দূর হয়ে যাবে। কঠিন জিম করতে না পারলেও এই জিমটি তোমাদেরকে অবশ্যই করতে হবে। অনেক সুন্দর একটা জিম। পা দুটো ফাঁক করে যে কোনো ডাইন পা বাম পাশে ঘুরবে আর একটা পা নিচে নামাই দিলে এইটা তোমরা করতে পারবে। অনেক সহজ এবং অনেক সুন্দর একটা ইয়োগা। প্রতিদিন করতে থাকবে, দেখবে অনেক ভালো লাগবে, মনটা ভালো লাগবে, দেহও ভালো লাগবে, হাঁটাচলা করতে ভালো লাগবে, খাবারও রুচি বাড়বে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারে বেড়ে যাবে। ওকে, তা এভাবে পাটা মাটিতে বসে ভি আকৃতির করে বসতে হবে। বসার পরে মাথায় হাঁটু স্পর্শ করতে হবে। একবার ডান পাশে করে নিতে হবে, অনুরূপভাবে বাম পাশে সমান করে বসতে হবে। বসে আবার হাঁটুতে মাথা স্পর্শ করতে হবে। তার আগে কী করতে হবে, পাটা 100% ভি আকৃতির করে বসে নিতে হবে। তাহলে তোমার হাঁটুর মাঝে মাথা লাগাতে সহজ হবে। দেখেন, মনে হচ্ছে খুব একটা কঠিন, কিন্তু বাস্তবে ততটা কঠিন না। তোমরা যদি নিয়মিত চেষ্টা করো তাহলে করতে পারবে। আর এখন যে জিমটি দেখাচ্ছি, যত প্রকার ইয়োগা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইয়োগা। তোমরা যদি এভাবে প্রতিদিন করো তাহলে কিন্তু তোমার রক্ত চলাচল বাড়বে এবং হার্ট অ্যাটাক থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা একেবারে দূর হয়ে যাবে এবং হার্ট অ্যাটাক থেকে রেহাই পাবে। এরকম করলে নিঃশ্বাসটা সবসময় স্বাভাবিকভাবে নিতে হবে। আর প্রতিটা জিম করার সময় অবশ্যই তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। ওকে, আর এটা হলো অন্যতম একটা ফ্লেক্সিবিলিটি ইয়োগা। এই ইয়োগাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার মাথা দিয়ে হাঁটুতে স্পর্শ করবে, দেখবে যে শরীরে যদি পেটের প্রচুর পরিমাণে চাপ পড়বে, পেটের উপরে প্রচুর পরিমাণে চাপ পড়বে, আর পেটে যদি তেল চর্বি থাকে একেবারে কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা ফ্লেক্সিবিলিটি ইয়োগা। ওকে, আর এখন যে ইয়োগাটা করতেছি এটা হলো নিঃশ্বাস নেওয়ার ইয়োগা, অর্থাৎ হার্টে দুর্বলতা থাকলে সেটাই কমে যাবে এই ইয়োগাটা করলে। এভাবে যদি তোমরা 1 মাস করো তাহলে দেখবে যে তোমাদের শরীরের অনেক পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এখন তোমাদের দেখাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইয়োগা, অর্থাৎ এটাকে বলে স্পেল্ট ইয়োগা। এই স্পিল ইয়োগা করলে তোমাদের কোমরের ব্যথা একেবারে ভালো হয়ে যাবে। প্রথমে একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই জিমগুলো আমি করি, তোমরা প্র্যাকটিস করবে, তারপরে করতে পারবে। আর আগে টিউটোরিয়াল দেখে শিখবে, তারপরে এই ইয়োগাগুলো করবে।